এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন কাববিলা হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত শিক্ষক হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম। হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাদলুল ইলমি খায়রুন মিন ফাদলিল ইবাদা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে অতি অনুগ্রহ করে দয়া করে আমাদের সকলকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ পাঠ করি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে শাফায়াত করবেন কাল কিয়ামতের ময়দানে, কঠিন দিনে। প্রত্যেকটি মানুষ যখন পেরেশানি হয়ে থাকবে, পিপাসার্ত হয়ে থাকবে, ক্ষুধার্ত হয়ে থাকবে, কোন ব্যক্তি তাকে শাফায়াত করতে পারবে না। যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে শাফায়াত করবেন, সেই নবীর প্রতি আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফাদলুল ইলমি খায়রুন মিন ফাদলিল ইবাদা। অনেক অনেক ইবাদতের চেয়ে ইলমে দ্বীনের ইবাদত অনেক গুরুত্ব। ইলমে দ্বীন কাহাকে বলে? পবিত্র কালামকে শেখা কিংবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের চর্চা করা, হাদিস সম্পর্কে জানা। ইলমে দ্বীন এত পরিমাণ জরুরত করা হয়েছে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজে আইন করেছেন। ঠিক তেমনি ভাবে ইলমে দ্বীন শিক্ষা করাকেও ফরজ করেছেন। আমরা ভাবি 5 ওয়াক্ত সালাত আদায় করলেই আমাদের হক আদায় হয়ে যায়, তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবো। একেবারে ভ্রান্তি একটি ধারণা। ইলমে দ্বীন অবশ্যই শিক্ষা করতে হবে। মাস্টার পড়ুয়া ছাত্র, মাস্টার্স কমপ্লিট হয়ে গিয়েছে, ইন্টার পড়ুয়া ছাত্র এসে বলে, হুজুর আল্লাহর কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে পারি না। অথচ ছোট্ট ছোট্ট মাদ্রাসার শিশু বাচ্চারা আল্লাহ তাআলার কোরআনকে একেবারেই মুখস্থ করে ফেলে। আর আমরা এতই পরিমাণ আধুনিক হয়ে গিয়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিকে আমরা একেবারেই ছুঁড়ে ফেলে দিয়েছি। নবীর মুহাব্বত একেবারেই মুখে নাই, শরীরে নাই, আচার আচরণে নাই, ব্যবহার আখলাকে নাই, শিক্ষাগত যোগ্যতায়ও নাই। কত জাতের কত রকম ডিগ্রি করাচ্ছেন, আল্লাহ তাআলার কোরআন পড়ায় না, মাদ্রাসার পক্ষে কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসা করেছেন, মাদ্রাসার জরুরত আছে আমাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। তোমাদের মধ্যে থেকে সর্বোত্তম ওই সমস্ত ব্যক্তিরা হবেন যারা নিজের ইলমে দ্বীন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলার কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমাদের সকলকে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলে মুসলমান নামধারী হয় না। শুধু নামধারী মুসলমানই হয়, পূর্ণাঙ্গ মুসলমান হয় না। এজন্য আমাদের সকলকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। মাদ্রাসার জরুরত আছে। চায়ের দোকানে কিরাম বটের ঘর সাজাতে পেরেছি, মাদ্রাসাকে আমরা সাজাতে পারি নাই। নিজের জীবনটাকে ইসলাম দিয়ে সাজাতে পারি নাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত কাঠবিলাবাসী ভাইদের সকলকে বলতে চাই, আলহামদুলিল্লাহ গত 8 মাস হয়ে গেল আপনাদের এখানে এসেছি। ইনশাআল্লাহ তাআলা যেই সমস্ত জায়গায় কোরআনের মাদ্রাসা থাকে, কোরআনের মজলিস থাকে, সেইখানে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার গজব
নাজিল করে না, কারণ 24টি ঘন্টাই তলবে ইলমরা আল্লাহ তাআলার কোরআনকে পাঠ করতে থাকে। কাঠবিলাবাসীদেরকে লক্ষ্য করে বলতে চাই, মাদ্রাসার পক্ষে আপনারা সকলেই লেগে আছেন ইনশাআল্লাহ তাআলা, আরো সামনে থেকে আরো জোরালোভাবে মাদ্রাসার পক্ষে থাকবেন, মাদ্রাসার পক্ষে কথা বলবেন। ইলমে দ্বীন যারা শিক্ষা করে তাদেরকে সহযোগিতা করবেন, আর্থিকভাবে সহযোগিতা করবেন কিংবা পরামর্শ দিবেন। শুধু টাকা পয়সা দিয়ে মন জোগানো যায় না, ব্যবহার আচরণ কথাবার্তায় পরামর্শ দিতে হবে। যেমন আমার ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই অত্যন্ত কষ্ট করতেছেন মাদ্রাসার জন্য। গত 8 মাস ধরে এসে আমি দেখতেছি অনেক পরিশ্রম করতেছেন উনি এই আল্লাহ তাআলা কোরআনকে জিন্দা করার জন্যে, এই মাদ্রাসাটাকে জিন্দা করার জন্যে। আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইলমে দ্বীনকে ফরজ করেছেন, এই ফরজে আইনটাকে আপনাদের এই পুরা মহল্লাটাকে গজব থেকে বাঁচানোর জন্যে অনেক কষ্ট করছে। কাজেই আমরা সকলেই ভাইয়ের হাতে হাত ধরে চলেন, আমরা এগিয়ে যাই। জান্নাতে ইনশাআল্লাহ তাআলা আমরা সকলেই একসাথে যাব, সকলেই পড়ে আমিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, ইসলামের জন্য কবুল করুক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দুআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।